হ্যালো বন্ধুরা, ইনফিনিটি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দুনিয়ার এমন একটি জায়গা যেখানে কোনো জিনিস শুধু ভালো নয়, সেরা হয়ে থাকে। 50 বছর আগে যেখানে শুধু মরুভূমি ছিল, আজ সেখানে শুধু বড় বড় বিল্ডিং দেখতে পাবেন। সেখানকার আইন সব থেকে শক্ত বলে মনে করা হয়, এজন্য এখানে অপরাধ 1%-এরও কম হয়ে থাকে। এখানে দুনিয়ার সব থেকে উঁচু বিল্ডিং অবস্থিত, যার নাম আপনারা অবশ্যই জানেন। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের 7 আমিরাতের একটি দুবাই সম্পর্কে। দুবাই আজ তার সুন্দর পরিকাঠামো, মল, সোনার জন্য পুরো দুনিয়ায় বিখ্যাত। বছরে এখানে লাখ লাখ পর্যটক আসে, কারণ এই জায়গা আসলেই অদ্ভুত সুন্দর। আজ আপনাদের দুবাই সম্পর্কে কিছু অজানা কথা বলবো। চলুন শুরু করা যাক। লোকেরা মনে করেন অন্যান্য খাঁড়ি দেশগুলোর মতো দুবাইও তেলের ভাণ্ডার রয়েছে। এই তেলের ভাণ্ডারের কারণে দুবাইয়ের লোক এত ধনী। কিন্তু আপনাদের জানিয়ে দিই, আজকের দিনে দুবাইয়ের অর্থব্যবস্থায় খনিজ তেলের যোগদান মাত্র 1%-এরও কম। এখন আপনারা ভাবছেন, দুবাইয়ের কাছে তাহলে এত টাকা এলো কীভাবে? আজকের সময়ে দুবাই বিশ্বের প্রমুখ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। এই পর্যটন শিল্পের জন্য দুবাই এত ধনী হচ্ছে। এছাড়াও এখানে রিয়েল এস্টেটের ব্যবসা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্বের সবথেকে বেশি সোনার ব্যবসা দুবাই হয়ে থাকে। আজকের দিনে দুবাইয়ের অর্থব্যবস্থা $450 বিলিয়ন ছাড়িয়ে গেছে। দুবাইয়ের মোট ক্ষেত্রফল 414 কিলোমিটার। আজকের দিনে দুবাইয়ের মোট জনসংখ্যার 15% এখানকার মূল অধিবাসী। দুবাইয়ের সব থেকে বেশি ভারতের লোক বসবাস করে। এছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ এশিয়ার লোক দুবাইয়ে কাজ করে। দুবাইয়ের লোকেদের কাছে প্রচুর পরিমাণে ধন সম্পদ থাকে। এখানকার সেট এটা বুঝতে পারে না যে এত টাকা কিসে খরচ করে। এই জন্য এখানে গাড়ি থেকে টয়লেট সব জায়গায় সোনার ব্যবহার করেন। এদেশে আমাদের দেশে যেমন কুকুর বেড়াল পোষা হয়, কিন্তু দুবাই বাঘ, সিংহ, চিতার মতো প্রাণীকে পশু বানানো হয়। দুবাই আপনি প্রতিটি জায়গায় লাক্সারি কার দেখতে পাবেন। দুবাইয়ের বাস স্টপে আপনাকে এসির ঠান্ডা হাওয়া ভোগ করতে পারবে। দুবাই 1990 থেকে 2010 পর্যন্ত এত দ্রুত গতিতে বিকাশ লাভ করেছে যে যেটা পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছে। কিছু লোক মনে করেন দুবাইয়ে ভেজ খাবার পাওয়া যায় না, কিন্তু দুবাইয়ে এমন কিছু জায়গা আছে যেখানে খুব সহজেই ভেজ খাবার পাওয়া যায়। নন ভেজ খাবারের জন্য দুবাই বিশ্ববিখ্যাত। মাংস দুবাইয়ে গিয়ে আপনি খেতে পারবেন। দুবাইয়ের লোক পিৎজা খেতে খুব পছন্দ করে। আপনি দুবাইয়ের এটিএম কার্ড দিয়ে সোনার গোল্ড পাস এবং গোল্ড বিস্কুট কিনতে পারেন। দুবাইয়ের প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। এখানে রাস্তায় নোংরা ফেলার জন্য ভারী পরিমাণে জরিমানা করা যায়। আজকের দিনে দুবাইয়ের শপিং মলকে সব থেকে লাক্সারি ও বড় শপিং মল মনে করা হয়। বিশ্বের লোক এখানে শপিং করতে আসেন। এই জন্য দুবাইকে শপিং ক্যাপিটাল অব দ্য মিডল ইস্ট বলা হয়ে থাকে। আজকের দিনে একটি 7 স্টার হোটেল রয়েছে, সেটিও দুবাইতে অবস্থিত। দুবাইয়ের আল আরব হোটেল একমাত্র 7 স্টার হোটেল। এখানে এক রাত থাকতে 15 লাখ টাকা আপনাকে দিতে হবে। এখানকার আইন কানুন খুব শক্ত হয়ে থাকে। রমজানের দিনে এই আইন কানুন আরও শক্ত হয়ে যায়। এখানে যে কোনো ব্যক্তি, সে মুসলিম হোক কি অমুসলিম, রোজার দিনে পাবলিক প্লেসে খাবার খেতে পারবেন না, জোরে গান শুনতে পারবেন। এইসব নিয়ম ভঙ্গ করলে তাকে জেলে পাঠানো হয়ে থাকে। দুবাইয়ে যদি কোনো মহিলাকে শ্লীলতাহানি বা রেপ করা হয়, তাহলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এসবের পরেও দুবাইয়ে লাখ লাখ পর্যটক ঘুরতে আসে। দুবাইয়ের প্রতিটি পর্যটক বুর্জ খলিফা দেখার আশা নিয়ে আসে। এটা হলো দুনিয়ার সব থেকে উঁচু রেস্টুরেন্ট এবং দুনিয়ার সব থেকে উঁচু সুইমিং পুল এখানেই অবস্থিত। যদি আপনি ডেজার্ট সাফারির আনন্দ নিতে চান, তাহলে আপনি দুবাইয়ের থেকে ভালো জায়গা আর কোথাও পাবেন না। দুবাইয়ের মিরাকেল গার্ডেন দুনিয়ার সব থেকে বড় গার্ডেন মনে করা হয়ে যাবে। এছাড়াও পার্ল জুমিরাহ আইল্যান্ড বিচে আপনি আপনার পার্টনারের সঙ্গে সময় কাটাতে পারেন। এছাড়াও রয়েছে পাম আইল্যান্ড, ডিজায়ার আইল্যান্ড। দুবাইয়ের কারেন্সি ইউএই দিরহাম। এক ইউএই দিরহাম 20.78 টাকা ভারতীয় মুদ্রার সমান।
এটা ছিল দুবাইয়ের পুরো কাহিনী। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।